সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের ক্ষেত্রে কোনো খেয়ানত করেন নাই। আল্লাহ তাআলা তাকে যা জানাতে বলেছেন তিনি তাই জানিয়ে দিয়ে গেছেন। তার মানে কেউ যদি বিদআত করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। যদি তাকে ভালোবাসতো তাহলে বিদআত করতো না। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কিভাবে পাওয়া যায়? যখন আল্লাহ যা বলে তা মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ কিভাবে পাওয়া যায়? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তা মানে। কোনো ব্যক্তিকে ভালোবাসার প্রমাণ কিভাবে পাওয়া যায়? ওই ব্যক্তি যা বলে তাই মানে। কোনো ইমামকে ভালোবাসার প্রমাণ কি পাওয়া যায়? সে যা বলে তাই মানে। আমাদের দেশের লোকেদের কাছে একটা ব্যক্তির যেমন মর্যাদা মহাব্বত তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয় না, খালি বলে। এই জন্য ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক লোক আসলো, আসার পরে বলল, আমরা তো আল্লাহর কাছে দোয়া টোয়া করি কিন্তু দোয়া তো কবুলই হয় না। তখন তিনি বললেন 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কি কারণে? আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করতেছো না। তোমরা জানো আল্লাহকে, তোমরা জানো আল্লাহর শাস্তি কেমন, তোমরা জানো আল্লাহর জান্নাত কেমন, তোমরা জানো আল্লাহর জাহান্নাম কেমন, তোমরা জানো আল্লাহ কি করতে পারেন, তোমরা জানো আল্লাহ কি দিতে পারেন। তার মানে আল্লাহর পরিচয় পেয়েছো ঠিকই কিন্তু তার হক আদায় করছো না। ওয়া ক্বারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফি, তোমরা কোরআনে কারিম পাঠ করছো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলছো না। তোমরা কোরআনে কারিমে পাঠ করে দেখতেছো, অনুবাদ পড়তেছো, তাফসির পড়তেছো, ব্যাখ্যা বুঝতেছো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী তোমরা নিজেরা পালন করছো না। ওয়া কুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, আবার তোমরা ওই রাসূলের সুন্নাত ত্যাগ করো। দেখেছেন কত বাস্তব কথা। আমরা বলি রসুল তোমায় খুব ভালোবাসি, অথচ সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যতগুলো উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু যাবে না তারা যারা অস্বীকার করে। তার মানে বলে জান্নাত যাব না, বলে নবী ঠিক না, বলে নবীকে বিশ্বাস করি না, বলে জান্নাত বিশ্বাস করি না, এই অস্বীকারকারী ছাড়া সবাই জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা, কিলা আমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কয়েকভাবে বর্ণনা আছে। আপনাকে কে আবার অস্বীকার করলো, আপনাকে কে আবার পরিত্যাগ করলো, কে অস্বীকার করলো, অবিশ্বাস করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমি যা বললাম মেনে নিল, তারা আমাকে স্বীকৃতি দিল, তারা আমাকে স্বীকার করলো। ওমান আসানি ফাকাত আবা, আর আমি যা নিষেধ করলাম, যা তারা ত্যাগ করলো না, তারাই আমাকে অস্বীকার করলো। আমি বলেছি সুদ খেও না, ও তারপরেও খায়, আমাকে স্বীকার এখনো করে নাই। আমি বলেছি ঘুষ খেও না, ও তারপরেও খায়, আমাকে স্বীকার এখনো করে নাই। আমি বলেছি এই জিনার নিকটে যেও না, জিনা করো না, গালি দিও না, গীবত করো না, মারামারি করো না, হত্যা করো না, লুটতরাজ করো না, চগলখড়ি করো না, যত অন্যায় আছে নিষেধ করেছি, ওরা তাও করলো জানার পরে। তার মানে তারা আমাকে স্বীকার করে না। যদি আমাকে স্বীকার করত তাহলে তারা আমার কথা মেনে নিত। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি চাহিদা আমার আনুগত্য, আমার দ্বীনের নিচে মাথা নত না করবে, আমার থেকে যা এসেছে তা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তার মানে ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5 কারণ। তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করছো না। তোমরা কোরআনে কারিম পাঠ করছো, তার বিধিবিধান অনুযায়ী চলছো না। তোমরা বলছো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরাই তাকে পরিত্যাগ করছো। ওয়াকুলতু নালাহানু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস ভালো না, কিন্তু তোমরা আবার ওই ইবলিসেরই আনুগত্য করো। তার মানে ইবলিস খারাপ, ও অভিশপ্ত, ও ভালো না, আবার তোমরা তারই আনুগত্য করো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
ফুরকান 27, 28, 29, 30, 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেদিন জালেমেরা তাদের নিজের হাত দুটি কামড়াতে থাকবে আর তারা বলতে থাকবে হায় 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 হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, আমি যদি রাসূলের সাথে কোনো পথ মেনে নিতাম তাহলে আমার জন্য তো কতই ভালো হতো। আমি যদি রাসূলের সাথেই চলতাম আর অমুককে যদি মেনে না নিতাম, অমুককে যদি গ্রহণ না করতাম, কারণ তারা এই শয়তান আমার কাছে স্পষ্ট প্রমাণ আসার পরে, আমার কাছে উপদেশবাণী আসার পরে, আমার কাছে কোরআন আসার পরে তারা আমাকে বিভ্রান্ত করেছে, সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে গেছে। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য চরম শত্রু। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, আজকে আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শাফায়াত করবেন না, কি করবেন না, শুধু শাফায়াত না, মামলাও করবেন। কি করবেন? মামলাও করবেন। আমরা শুধু শাফায়াত নেই, মামলা নেই না, মামলাও করবেন। কাদের বিরুদ্ধে পরিত্যাগ করবে? যারা এই কোরআন অনুযায়ী চলবে না তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে আসলেই বিদআতের আমি ধারাবাহিকভাবে কোনো আলোচনা করিনি, আর এইভাবে আসলে আমি সাজায়ও নাই, মাথায় যেটা এসেছে ওটাই বলা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে বারাকা দান করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي